নানা ইস্যুতে সমালোচিত এবারের একাদশ আসরে পর্দা নামছে আজ। এদিকে বিপিএল এর ম্যাচের আগে আলোচনায় কে হচ্ছেন টুর্নামেন্টের সেরা বোলার, সেরা ব্যাটার, এসবের পাশাপাশি দেশ বিদেশে ক্রীড়াঙ্গনে আরও খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাসিব। নানা কারণে আলোচিত সমালোচিত এবারে বিপিএল এ পর্দা নামছে আজ। ফাইনালে মাঠে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। দেখতে দেখতে শেষ হওয়ার পথে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল এর একাদশ আসর। শুরু থেকেই নিজেদের সেরা ছন্দ দেখিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দেশিদের পাশাপাশি বিদেশিরাও পারফর্ম করেছেন প্রতিটা ম্যাচে। দ্বিতীয় শিরোপা জয়ের পথে বরিশালে বাধা আর একটি মাত্র ম্যাচ, তাই কোনো মানসিক চাপ নিতে চান না অধিনায়ক। সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে, কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। নর্মালি আই ডোন্ট গেট টু মাচ টেন্স। You have to be extremely calm in this situation because আপনি যদি কামনেসটা কাজ না করে, আপনি যদি প্রেশারটা টেকস ওভার, দেন ইউ will make mistakes. ফাইনালের মঞ্চ নিশ্চিত হওয়ার পরই বরিশালে লঞ্চে উঠেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। তবে তিনি কার পরিবর্তে খেলবেন সেটা পরিষ্কার করেননি কাপ্তান। আমরা we didn't try to change too many things. We keep it simple, calm, যে জিনিসগুলো আমাদের সাকসেস দিয়েছে throughout the tournament. Try and follow those things. এদিকে অনুশীলন না করে বৃহস্পতিবার পুরো সময় হোটেলে কাটিয়েছে চিটাগং কিংস। শিরোপা জয়ের লক্ষ্যে তাদের বড় আস্থার জায়গা লোকাল ক্রিকেটাররা। আমরা সত্যি ভাগ্যবান ফাইনাল খেলতে পারছি, তবে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের। আলিসের ইনজুরি আমাদের ভাবাচ্ছে, তবে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। প্রতিপক্ষে ভালো মানের খেলোয়াড় আছে, আমরাও মানসিকভাবে প্রস্তুত। 2013 সালে বিপিএল এর দ্বিতীয় আসরে প্রথম ফাইনাল খেলেছিল চিটাগং কিংস, তবে জিততে পারেনি। এরপর নাম পরিবর্তনের সাথে ভাগ্যেরও পরিবর্তন হয় তাদের। লম্বা বিরতির পর এবার সে অধরা শিরোপা জয়ের অপেক্ষায় চাটগাইয়ারা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। মিরপুরে আছেন সহকর্মী ঈশান হাসান, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর। ঈশান, বিপিএল এর ফাইনাল শুরু হতে তো এখনো ঘন্টা দুয়েক সময় বাকি রয়েছে। টিকিট নিয়ে আসলে কোনো অভিযোগ পেয়েছেন কিনা একটু যোগ করি এই সাথে, যে বিসিবি থেকে একটা বার্তায় আমাদের জানানো হয়েছে যে টিকিট সব বিক্রি হয়ে গিয়েছে, কেউ যেন স্টেডিয়ামের আশপাশে টিকিট খুঁজে না বেড়ান। কিন্তু দর্শকদের বা আপনার পেছনকার দৃশ্য দেখে তো মনে হচ্ছে যে টিকিট খোঁজা হচ্ছে। আপনি আসলে এই বিষয়টা কতটুকু জানেন? হাসিব, প্রথম কথাই বলতে হবে যে আজকে ফাইনাল রংপুর এবং চট্টগ্রাম, এই ফাইনালটাকে নিয়ে আসলে সবার মাঝে এক ধরনের ভিন্ন উত্তেজনা দেখা দিচ্ছে। এবং এই ফাইনালের যে টিকিট বিষয়টা, টিকিট কিন্তু আরও অনেক আগেই শেষ হয়ে গিয়েছে বিক্রি করা, এবং বিসিবি থেকে কিন্তু কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার টিকিট সব সোল্ড আউট, এবং পরবর্তীতে কেউ যেন আসলে টিকিট নিয়ে কোনো রকমের কেনা বেচা বা নেওয়া বা করা এগুলো যেন না হয়। তো সেই জায়গা থেকে আপনার যদি আপনার এখন আমরা এখানে আসার পর আজকে যেটা দেখলাম যে 4 নাম্বার এবং 5 নাম্বার গেট, ওই জায়গাতে প্রচুর পরিমাণে দর্শক, এবং তারা কিন্তু তাদের যে আগে যারা টিকিটগুলো নিয়েছে তারা কিন্তু সেই টিকিট দিয়ে কিন্তু আসলে প্রবেশ করছে। এবং এখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি বা আর্মি, পুলিশ, তারা কিন্তু তাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করছে। এবং এক পর্যায়ে আমরা একটা জিনিসও লক্ষ্য করেছি, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এই ব্ল্যাক টিকিটের বিষয়টা নিয়ে। এবং এতে করে আজকে যেটা দেখলাম যে সাধারণ মানুষ আসলে এই বিষয়টা নিয়ে অনেক সোচ্চার, তারা আসলে বেশ কয়েকজনকে আসলে আজকে ধাওয়া পর্যন্ত দিয়েছে, আমরা এমনটাও দেখেছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে সামনে আসলে বরিশালের দর্শকরা কিন্তু চমৎকারভাবে আপনার এখানে করছে। তো সেই জায়গা থেকে আজকে বলতে গেলে এখন পর্যন্ত এখনো প্রায় 2 ঘন্টার মতো বাকি। এই 2 ঘন্টাতে আস্তে আস্তে যেভাবে মানুষ আসছে, কিছুক্ষণের মধ্যে আসলে দর্শক কিন্তু তাদের জায়গার মধ্যে পৌঁছে যাবে, এবং আশা করছি সুন্দর একটা আয়োজন, সুন্দরভাবে আসলে আজকের এই ফাইনালটা শেষ হবে। তবে বিগত সময় আমরা যে তর্ক বিতর্ক যাই হয়েছে না কেন, শেষ সময়টা এসে আসলে ভালো করারই একটা লক্ষ্য ছিল, কিন্তু তারপরে একটা জিনিস কিন্তু গতকালকে আসলে বাকি রেখে গিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে গতকালকে ফাইনালের আগ পর্যন্ত সেটা কিন্তু আসলে যে তামিম এবং দুই দলের অধিনায়ক নিয়ে যে বিষয়টা ছিল যে ক্যাপ্টেন্স ট্রফি নিয়ে, সেটা কিন্তু আসলে হয়নি। ঈশান হাসান, দর্শক যেমনটা জানিয়েছিলাম যে শিরোপা নির্ধারণী ম্যাচে আজ পর্দা নামছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। তবে এই ফাইনাল ম্যাচের আগে ব্যাট বলের লড়াইয়ে সবচেয়ে বেশি আলোচনায় কে হচ্ছেন টুর্নামেন্টের সবচেয়ে বড় বা সেরা তারকা, অ্যাজ এ বোলার কিংবা ব্যাটার। এবার ফুটবল প্রসঙ্গ। আবারও নিষিদ্ধ হলো পাকিস্তান ফুটবল ফেডারেশন।
এক বিবৃতির মাধ্যমে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে যে বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল পাকিস্তান ফুটবল ফেডারেশনকে, তারা তা গ্রহণে ব্যর্থ হয়েছে। তবে পিএফএফ, ফিফা ও এএফসি প্রস্তাবিত সংশোধিত সংবিধানে অনুমোদন দিলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। 2017 সালের পর এই নিয়ে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে তৃতীয়বার নিষেধাজ্ঞা দিল ফিফা। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে রেড ডেভিল, আর্সেনালকে দ্য গানার নামে ডাকা হয়। অন্যান্য লিগেও দেখা যায় নামে সমাহার। কোথা থেকে এলো এই অদ্ভুত সব নাম? এসব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে ডাকনাম গল্পের প্রথম পর্ব। রেড ডেভিল মানে লাল শয়তান, তবে ফুটবলের এই জনপ্রিয় নামের ইতিহাসটা সম্পূর্ণ ভিন্ন। সালফোর্ড রাগবি টিম নামে এক রাগবি দল সর্বপ্রথম এই উপাধি অর্জন করে। 1960 সালে স্যার ম্যাট বাসবির রেড ডেভিল নামটি পছন্দ হয়ে যায় এবং ম্যান ইউর সাথে নামটি বেশ ভালোভাবে খাপ খায় বলে তিনি নিজেই রেড ডেভিল নামটি ঠিক করেন। পরবর্তীতে 1970 সালে এই ইংলিশ ক্লাব আনুষ্ঠানিকভাবে রেড ডেভিলকে নিজেদের ডাকনাম হিসেবে ঘোষণা করে। এমনকি তাদের লোগোতেও আছে লাল শয়তানের ছবি। আর্সেনালকে ডাকা হয় গানার নামে, যার আবিধানিক অর্থ গোলন্দাজ। দলটার লোগোতেও একটি কামানের ছবি দেখা যায়। 1886 সালে উলউইচের কিছু কারখানা কর্মী নিয়ে তৈরি হয় এই বিখ্যাত ক্লাব। ওই সময় উলউইচে তাঁবু গেড়েছিল সামরিক বাহিনী। প্রথম গঠিত দলে কিছু সেনা সদস্যও খেলেছিল। সেই পরিপ্রেক্ষিতেই দ্য গানার্স নামটি অর্জন করে আর্সেনাল। লিভারপুল 1892 সালে যখন গঠিত হয় তখন এনফিল্ডের মালিকানা ছিল স্থানীয় ব্যবসায়ী জন হোল্ডিং এর কাছে। সে সময় এভারটনের মতো সাদা নীল জার্সি থাকলেও পরে তা পরিবর্তন করে লাল রঙের দিকে মন দেন তিনি। 1964 সালে লাল জার্সি, লাল শর্টস আর লাল মোজায় প্রথমবারের মতো লিভারপুলকে দেখেন সমর্থকরা। জার্সির পুরো লাল রং লিভারপুলকে মানসিকভাবে আরো শক্তিশালী করবে, প্রতিপক্ষের সামনে আরো ভয়ঙ্কর করে তুলবে, এমনটাই ছিল ক্লাবের ম্যানেজার শাঙ্কলির বিশ্বাস। এরপর থেকেই তাদের দ্য রেডস নামেই ডাকা হয়। 2015-তে প্রিমিয়ার লিগ জয় লেস্টার সিটিকে ডাকা হয় দ্য ফক্সেস নামে, যা মূলত ক্লাবের উৎপত্তিস্থল থেকেই নেওয়া। ক্লাবটি গঠিত হয় ইংল্যান্ডের লেস্টারশায়ার নামের এক শহরে। 1753 সাল থেকে ইংল্যান্ডের এই শহরটি শিয়াল শিকারের জন্য জগৎ বিখ্যাত ছিল। সেই থেকে 1920 সালে দ্য ফক্সেস নামটি উত্তরাধিকার সূত্রে ব্যবহার শুরু করে লেস্টার সিটি। এমনকি ক্লাবের লোগোতেও রয়েছে একটি শিয়ালের মুখ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।